আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী জা'আলা আশ-শামসা ওয়াল কমারা বিহুসবান والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل من أبى يا رسول الله قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما درود شريف درود إبراهيمي
যেই দুরূদ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি মহব্বতের সাথে পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া সাহিবাল জামালি ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। সকলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। निकलेगा ज़माना ये आखिर अहले बिदात, निकलेगा ज़माना ये आखिर अहले बिदात। इस्लाम में नई नई बाती करे इजाद, इस्लाम में नई नई बाती करे इजाद। आए बंदाए खुदा रहो हर दम में तू होशियार, आए बंदाए खुदा रहो हर दम में तू होशियार। बेदात का जो बदबू करे तुमको ईमा बर्बाद, बेदात का जो बदबू करे तुमको ईमा बर्बाद। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो। बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা মানিকগঞ্জ, হরিরামপুর থানার ডাকরখালী জামে মসজিদ মাঠের উদ্যোগে আয়োজিত ঐতিহ্যবাহী ওয়াজ ও দোয়ার মাহফিলের মহতারাম সম্মানিত সুযোগ্য সভাপতি সাহেব, আজকের মাহফিলের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত দিনদার ইমানদার মসজিদ প্রিয়, মাদ্রাসা প্রিয়, কোরআন প্রিয় সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, সর্বপ্রথম মহান আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে দুনিয়ার সমস্ত ফাহেশা কাজ থেকে বিরত রেখে যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজ এই নুরানি কুরআনি জলসায় উলামায়ে কিরামদের মজলিস, আশিকিন জাকিরিনদের মজলিস তথা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, রহমতের পরিবেশে, ফেরেশতাদের পরিবেশে, দ্বীনের পরিবেশে বসার তৌফিক দান করেছেন। সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর,
সম্মানিত হাজিরিন, আজ এমন একটি মুহূর্তে এই মাহফিলের আয়োজন, যখন গভীরভাবে নজর করলে, দৃষ্টি করলে উপলব্ধি করা যায় গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ আজ নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। জোরে বলেন কথা ঠিক কিনা? আপনারা জানেন আজ সারা পৃথিবীর সমস্ত কাফের শক্তিগুলো ঐক্যবদ্ধ হয়েছে এই পৃথিবীর জমিন থেকে কিভাবে ইসলাম ও মুসলমানদেরকে বিদায় করা যায়। জোরে বলেন কথা ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, সকলে আগের থেকে অবগত আছেন মায়ানমারের মুসলমানদেরকে আজ গণহত্যা করা হচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কঠিন মুহূর্তে আমাদের গলার আওয়াজ নিচু করলে চলবে না। প্রত্যেকে মুসলমান হিসাবে ইমানের বলে বলিয়ান হয়ে নিজের সমস্ত শক্তিকে একত্রিত করে আল্লাহ এবং তার রাসূলের ইজ্জত রক্ষা করার জন্য, ইসলাম এই বাংলার জমিনে টিকে রাখার জন্য যুবক ভাইদের সহ আমাদের সকলকে আমাদের তাকবীরের আওয়াজ বাড়িয়ে দিতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজ যদি আমরা আওয়াজ না দেই, শুধু এই বাংলার জমিনে নয়, মুসলমান আজ ঈমান নিয়ে বাঁচা বড় মুশকিল হয়ে পড়েছে। জোরে বলেন কথা ঠিক কিনা? মায়ানমারের মুসলমানদের কথা আপনারা সকলেই জানেন। সন্তানকে মায়ের সামনে ধর্ষণ করা হচ্ছে, মাকে সন্তানের সামনে ধর্ষণ করা হচ্ছে। আজ সন্তানদেরকে, মুসলিম সন্তানদেরকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করা হচ্ছে, কোনো প্রতিবাদ তার নাই। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য আমি বলবো আজকের এই মাহফিল থেকে, আমরা মুসলমানের সন্তান, আমরা সিংহ পুরুষ শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহির রূহানী সন্তান। আমরা আলিম, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহু, হযরত ওমর ফারুক, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সমস্ত সিংহ পুরুষদের রূহানী সন্তান আমরা। এজন্য আওয়াজকে ছোট করলে চলবে না, সর্বত্র নিজেদের আওয়াজকে ছড়িয়ে দিতে হবে উচ্চ কণ্ঠে। সকলে বলুন আলহামদুলিল্লাহ। এর বেশি আওয়াজ আপনাদের গলায় নাই। কি বলেন? এর বেশি গলায় আওয়াজ আপনাদের নাই? ডাকরখালী গ্রামবাসীর আওয়াজ কি এতটুকুই? আমি তো জানি নির্বাচনের সময় আপনারা এক কাপ চার লোভে, 100 টাকার লোভে সারাটা রাত আপনারা স্লোগান দিয়েছেন, গলা ভেঙেছেন। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আপনারা আপনাদের আল্লাহ রাব্বুল আলামিন এই জবান দিয়েছেন। জোরে বলেন জবান দিয়েছেন কে? এই আল্লাহ। ঘুমের ঘরে জবান বন্ধ করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে কি নাই? জোরে বলেন। এই জন্য যেই আল্লাহ জবান দিয়েছে, আল্লাহর দেওয়া জবান দিয়ে যদি আপনি স্লোগান না দেন, আল্লাহর কিন্তু ক্ষমতা আছে ঘুমের ঘরে জবান বন্ধ করে দিতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা, যত সময় আলোচনা চলবে আওয়াজ দিতে হবে। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? মুসলমান কিন্তু ঘুমিয়ে থাকার জাতি নয়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের একটা ঐতিহ্য আছে, যখন শাহজালাল রহমাতুল্লাহ বাংলার জমিনে এসেছিলেন, রাজা গৌর গোবিন্দ বলেছিল এই বাংলার জমিনে কালিমার দাওয়াত পেশ করা যাবে না। শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহ বলেছিলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের দাওয়াত আমি পেশ করব, আল্লাহু আকবারের ধ্বনি আমি দিব, কোন কাফেরের শক্তি নাই যে আমার আওয়াজকে বন্ধ করতে পারে। শাহজালাল রহমাতুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দেওয়ার কারণে আজ আমরা ইসলাম পেয়েছি। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, এর জন্য আওয়াজ দিতে হবে। সকলে দল মত নির্বিশেষে উচ্চ কণ্ঠে বলেন আলহামদুলিল্লাহ। তা কিয়ামত গর্বাগুয়াম জি কালাম, তা কিয়ামত গর্বাগুয়াম জি কালাম, সদ কিয়ামত বগজারো দিনা তামাম শুকুরে নেমাত, নেমাতত আফজু কুনাত, কুফরে নেমাতত কাফত বিরু কুনাদ, ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাযযিবান, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। হে দুনিয়ার ইমানদার, হে পর্দার অন্তরালের মাগো, হে কলিজার টুকরো যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হো দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইলাম, আর পাঠানোর পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মানুষ রূপে প্রেরণ করলাম, আর হাজারো প্রকার নেয়ামত দিয়ে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি তোমাদেরকে মানুষ না বানাইয়া একটা কুকুরের বাচ্চা, একটা শূকরের বাচ্চা, আমি আল্লাহ একটা গরুর বাচ্চা বানায় দুনিয়াতে পাঠাইতাম, এই দুনিয়াতে তুমি একটা কুকুরের বাচ্চা হইয়া, একটা গরু হইয়া, একটা শূকর হইয়া পরিচয় লাভ করতে রে গোলাম। আমি বড় ইহসান করেছি, আমি বড় মায়া করেছি তোমাকে, আমি আল্লাহ মানুষ বানাইলাম, মানুষ বানাইলাম। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যদি চাইতেন আমাকে আপনাকে ঈসা পয়গম্বর, দাউদ পয়গম্বর, মুসা পয়গম্বরের উম্মত বানাইতে পারতেন। জোরে বলেন পারতেন কিনা? এই ক্ষমতা আমার আল্লাহর ছিল কি ছিল না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না রে বান্দা না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈসা পয়গম্বরের উম্মত বানাই নাই, আমি আল্লাহ মুসা পয়গম্বরের উম্মত বানাই নাই, আমি আল্লাহ দাউদ পয়গম্বরের উম্মত বানাই নাই, এমন একজন পয়গম্বরের উম্মত আমি আল্লাহ বানাইলাম যেই পয়গম্বর জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন নবী জান্নাতে যাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এমন পয়গম্বরের উম্মত আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম যেই উম্মতেরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। এমন নবীর উম্মত হওয়াতে আপনারা খুশি না বেজার? আর আওয়াজ করে বলুন, খুশি না বেজার? মুসলমানি বুয়াত গরদান নেহাদান, এই নানে খুদবা দস্তে খাজাদান, গরবা সুরাত আদমি ইনসাবুদে, আহমদ বু জাহলো হামেক সাবুদে, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আমাদেরকে মানুষ বানায় দুনিয়ায় পাঠাইছেন। শুধু তাই নয়, আল্লাহ বলেন মানুষ বানাবার পরে আমি আল্লাহ আখির জামানার পয়গম্বরের উম্মত বানাইলাম। এভাবে হাজারো নেয়ামত দিয়ে আমি আল্লাহ তোমাকে পরিপূর্ণ করে দিয়েছি। এ বান্দা, দুটি হাত তোমার জন্য নেয়ামত, দুটি পা তোমার জন্য নেয়ামত, বান্দা দুটো চক্ষু তোমার জন্য নেয়ামত। এ বান্দা, জবান দিয়ে তুমি কথা বলো, তোমার জন্য নেয়ামত। তোমার মা তোমার জন্য নেয়ামত, তোমার বাবা তোমার জন্য নেয়ামত। 5 ওয়াক্ত নামাজ তুমি বান্দার জন্য নেয়ামত। রমজানুল মুবারকের রোজা তুমি বান্দার জন্য নেয়ামত। এ বান্দা, হজ তোমার জন্য নেয়ামত। আমি আল্লাহ হাজারো নেয়ামত দিয়ে তোমাকে পরিপূর্ণ করে দিলাম। তুমি যদি এই বান্দা আমার নেয়ামতের শুকরগুজার বান্দা হও, আমি আল্লাহ তোমার নেয়ামত বেশি বেশি বাড়ায় দিব। বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম, তবে বান্দা যদি আমার নেয়ামতের কুফরি করো, যদি তুমি আমার নেয়ামতের অকৃতজ্ঞ হও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার নেয়ামতকে ছিনায় নিব। শুধু তাই নয়, তোমাকে শক্ত আযাবের মধ্যে গ্রেফতার করব। জোরে বলেন নাউযুবিল্লাহ। নেয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই? জোরে বলেন। আপনি নেয়ামতের শুকর আদায় করবেন, বাড়িয়ে দিবেন কে? আল্লাহ নেয়ামত বাড়িয়ে দিবেন। এজন্য সর্বহালাতে নেয়ামতের শুকরিয়া আদায় করবেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মসজিদে নববীর থেকে বের হয়ে চলে গেলেন। এক ইহুদি ডাক দিয়ে বলেন, ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি একটু দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। আল্লাহর পয়গম্বর দাঁড়িয়ে গেলেন। ইহুদি ডাক দিয়ে বলে, কে তুমি? তোমার নাম কি? কি তোমার পরিচয়? কোথার থেকে আগমন? আল্লাহর পয়গম্বর বলে, আমার নাম আব্দুল্লাহ, আমার মায়ের নাম আমিনা, আর আমার পিতার নাম আব্দুল্লাহ। মহান আল্লাহ আমাকে নবুয়ত দান করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, আপনি যে আল্লাহ পাকের পয়গম্বর, আমার তো বিশ্বাস হয় না। আল্লাহর নবী বলেন,
ইহুদি ভাই, কি হলে কি প্রমাণ চাও? কি প্রমাণ চাইলে তুমি বিশ্বাস করবা আমি আল্লাহ পাকের নবী? ইহুদি ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ওই যে দেখতেছেন বিশাল পাহাড় দেখা যায়, ওই পাহাড়ের ওখানে বড় গাছ দেখা যায়, ওই গাছ যদি আপনার কাছে এসে বলে দেয় আপনি আল্লাহ পাকের নবী, আমি বিশ্বাস করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বলুন তো, আল্লাহর নবীর ডাকে গাছ এসে কথা বলতে পারবে কি পারবে না? জোরে বলেন, পারবে কি পারবে না? ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর বলেন, ও ইহুদি ভাই, গাছ যদি আমার কাছে এসে প্রমাণ করে বলে দেয় আমি আল্লাহর নবী, তুমি ঈমান আনবে নাকি, মুসলমান হবে নাকি? এবার ইহুদি ডাক দিয়ে বলে, রে ভাই, ইহুদি আলেম বলতেছে যদি এই গাছ এসে বলে দেয় তুমি আল্লাহ পাকের নবী, আমি মুসলমান হয়ে যাব। আল্লাহর পয়গম্বর বলে, এ পাহাড়ের উপরের গাছ, তুমি এসে বলে দাও আমি কে। সাথে সাথে গাছ তার সজাগার থেকে উঠে নবীর দিকে দৌড় শুরু করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কাদেরে কুদরতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহরহালে তুহি মেরা নিগাহদার। ভাইরা আমার, গাছ পয়গম্বরের কাছে সে বলতেছে, ও পয়গম্বর, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ও পয়গম্বর, আমি গাছ সাক্ষ্য দিয়ে দিলাম আপনি আল্লাহ পাকের নবী, আপনি আল্লাহ পাকের পয়গম্বর। ইহুদি ডাক দিয়ে বলো, পয়গম্বর, এখনো আমার বিশ্বাস হয় না তুমি আল্লাহ পাকের নবী। এক শ্রেণীর লোক আছে না, তারা বিশ্বাস করতে চায় না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আবু জাহেল আল্লাহ রসুলকে বলেছিল, হে মুহাম্মদ, তুমি যে আল্লাহর নবী আমার বিশ্বাস হয় না। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, কি প্রমাণ চাও? আবু জাহেল ডাক দিয়ে বলে, ওই যে চাঁদ দেখা যায়, ওই চাঁদ যদি তুমি দুই খণ্ড করতে পারো আমি মনে করব তুমি আল্লাহ পাকের নবী। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ রসুল বলেছিলেন, যদি আমি আকাশের চাঁদকে দুখণ্ড করতে পারি তোমরা ঈমান আনবে নাকি? আবু জাহেল ডাক দিয়ে বলল, পয়গম্বর, আপনার আঙ্গুলের ইশারায় যদি চাঁদ দুখণ্ড হয় আমি ঈমান গ্রহণ করব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ইতিহাস আপনারা জানেন, আল্লাহর নবী যখন এরকম ভাবে আকাশের চাঁদকে শাহাদাত আঙ্গুল দিয়ে দুখণ্ড করে দেখাইছিল, আকাশের চাঁদ দুখণ্ড হয়ে গেল। এবার আবু জাহেল ডাক দিয়ে বলে, মুহাম্মদ তুমি হলো জাদুকার। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ রসুলকে কি বললেন? জাদুকার। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে হিদায়াত দেন সেই হিদায়াত পায়, আল্লাহ যাকে হিদায়াত দেন না সে হিদায়াত পায় না। 1400 বছর পরে আমেরিকার এরকম ভাবে বিজ্ঞানী নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স যখন চাঁদের দেশে গেলেন, চাঁদের দেশে যাওয়ার পরে তিনি শুনতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন সুবহানাল্লাহ। চাঁদের দেশে যাওয়ার পরে নীল আর্মস্ট্রং মাইকেল কলিন্স ডাক দিয়ে বলে, চাঁদের দেশে কিভাবে আজানের আওয়াজ শোনা যায়? হে আজান তো মুসলমানদের আজান। জোরে বলেন সুবহানাল্লাহ। হে মুসলমানের দল, ভালো করে লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন, মুসলমানের আজানের আওয়াজ শুধু চাঁদের দেশে নয়, সাতম আসমান পেরিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে পৌঁছায়া যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো আল্লাহু আকবারের ধ্বনি এমন এক পাওয়ারফুল ধ্বনি, যেই ধ্বনির কারণে নমরুদ তার ক্ষমতায় টিকতে পারে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহু আকবারের ধ্বনি এমন এক বিপ্লবাত্মক আওয়াজ, এমন এক শক্ত ধ্বনি, যেই ধ্বনির কারণে ফিরাউন তার মসনদে টিকে থাকতে পারে নাই। আল্লাহু আকবারের ধ্বনি এমন এক অস্ত্রের ধ্বনি, যার কারণে বিশ্ব তসলিমা নাসরিন বাংলার জমিনে আজানকে গালি দিয়েছিল, কোরআনকে গালি দিয়েছিল, টিকতে পারে নাই। জোরে বলেন ঠিক কি ঠিক না? আজ যদি মুসলমানেরা নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে সামনে আগায়, এমন কোন দুশমন না ইসলামের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে কথা বলে পার পাবে। জোরে বলেন ঠিক কি না? এই বাংলার জমিনে এমন লোক আছে কিনা যারা আমার নবীর কটূক্ত করে? জোরে বলেন আছে না নাই? যারা মসজিদের দরওয়াজায় তালা লাগাতে চায়,
যারা মাদ্রাসা শিক্ষা বন্ধ করতে চায়, যারা ইসলামের ক্ষতি করতে চায়, এমন লোক আছে না নাই? জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুগণ আমার, ইসলাম এবং মুসলমানদেরকে ঈমান মজবুত করে সামনের দিকে আগানো লাগবে। কারণ আল্লাহর পয়গম্বর বলেছেন এমন একটা সময় আসতেছে যে সময় জ্বলন্ত আগুনের আগডা হাতে রাখা যেমন কঠিন হয়ে যাবে, তার চাইতে ঈমান রক্ষা করা কঠিন হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কি না? এই জন্য আমাদের মধ্যে আজকে দেখবেন বিভিন্ন স্থানে যেখানে যাবেন সেখানে গুনাহের পরিবেশ। কথা বলেন ঠিক কিনা? বাজার ঘাটে, মার্কেটে, অফিসে, আপনি যেখানেই যাবেন সমস্ত জায়গা গুনার পরিবেশ। গুনার থেকে বাঁচার কোনো উপায় নাই। এই জন্য বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহেলকে প্রমাণ দেখানোর পরে সে ইসলাম কবুল করেন নাই। আপনারা কি মনে করছেন আজকের ওয়াজ শোনার পরে কালকে সবাই ফজরে মসজিদে আসবে? সে কথা চিন্তা করছেন আপনারা? সবাই কিন্তু মসজিদে আসবে না, নামাজ পড়বে না। কিছু সংখ্যক লোক তারা চিন্তা করতেছে আলেম ওলামা তো এসব কথা বলবেই, করে বলেন কথা ঠিক কি ঠিক না? তারা কিন্তু কবুল করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করবেন, যাকে ইচ্ছা তাকে হিদায়াত দান করবেন না। তবে আমাদেরকে হিদায়াত চাইতে হবে। জোরে বলেন ঠিক কি না? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক বলছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমার কাছে সরল সঠিক রাস্তা চাও, আমি আল্লাহ দান করে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বললেন, ও ইহুদি ভাই, গাছ তো আমার কাছে এসে সাক্ষী দিয়েছে তুমি ইসলাম কবুল করো। ইহুদি ডাক দিয়ে বলে, আমি এখনো বিশ্বাস করি না তুমি আল্লাহ পাকের নবী, আমার এখনো বিশ্বাস হয় না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাকের হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার পরে যখন বিশ্বাস করতে চায় না, এবার ডাক দিয়ে বলো, ও মুহাম্মদ, এই গাছ যদি স্থানে গিয়ে আবার বসে পড়ে, আমি মনে করব তুমি আল্লাহ পাকের নবী, কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, এই গাছ যেখান থেকে তুমি শূন্যর উপরে উড়ে আসছিলে সেখানে আবার তোমার স্থানে গিয়ে তুমি বসে পড়ো। আল্লাহর রাসূল বলতে দেরি আছে, গাছ যাইতে দেরি নাই, গাছ সশরীরে গিয়ে সেখানে বসে পড়লো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এবার ইহুদি ডাক দিয়ে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার আর বুঝতে বাকি নাই তুমি আল্লাহ পাকের নবী, আমাকে কালিমা পড়ে মুসলমান বানায় দাও। জোরে বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য বলবো, ও পর্দার অন্তরালের মাগো, ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবাজিরা, এই দুনিয়ার বুকে বহু ইহুদি, নাসারা, খ্রিস্টান, বেঈমানেরা আল্লাহর পয়গম্বরের চরিত্র দেখে আল্লাহর পয়গম্বরের কাছে সে তারা ইসলাম কবুল করেছে, কিন্তু দুঃখের বিষয় হলো মুসলমানের সন্তান হয়ে নামাজ পড়ে না। আছে না নাই? আওয়াজ করে বলবেন আছে না নাই? মুসলমানের সন্তান হয়ে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করে না, মুসলমানের সন্তান হয়ে আল্লাহ রাসূলের আদর্শ মানে না, মুসলমান দাবি করে অথচ ইসলাম মানে না, মুসলমান দাবি করে মসজিদের সাথে সম্পর্ক রাখে না, মুসলমান দাবি করে মুসলমানের সন্তান পূজার ময়দানে গিয়ে ভিড় জমায়। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আমার ভাইয়ের, আপনারা কি মনে করেছেন আমাদের দেশে যে পরিমাণ হিন্দু, তাদের মেলা যেভাবে জমজমাট হয়, এত হিন্দু কিন্তু বাংলাদেশে নাই? জোরে বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তানেরা যে হিন্দুদের মেলা জমায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমি অনুরোধ করব, হে যুবক ভাইরা, আজ ইসলামের দিকে ফিরে আসতে হবে। এ দুনিয়াতে সরল সঠিক রাস্তা একমাত্র ইসলাম। জোরে বলেন ঠিক কিনা? ধর্ম অনেক আছে, ধর্মগ্রন্থ অনেক আছে, রামায়ণ, ত্রিপিটক, যে এরকম ভাবে দীঘানিকা, মহাভারত, বিভিন্ন ধর্মগ্রন্থ থাকলে কি হবে? এই পৃথিবীর বুকে নীল ভুল, কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, একটি মাত্র ধর্মগ্রন্থ, তার নাম হলো আল কোরআন। জোরে বলেন তার কি নাম? কি? আল কোরআন। দেয়ার ইজ নো ডাউট ইন দি আল কোরআন। এই কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এজন্য ইসলামের কাছে এবং কোরআনের কাছে আমাদেরকে ফিরে আসতে হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আজ মুসলমানের সন্তান হওয়ার পরেও ইসলাম, মুসলিম, মসজিদ, মাদ্রাসা, তাদের সাথে সম্পর্ক নাই। আমি অনুরোধ করবো আজকের মাহফিল থেকে যে আমরা এখান থেকে আমাদের আজকের মাহফিল শেষ হওয়ার পর থেকেই আমরা ইনশাআল্লাহ জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করব। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আপনারা কি আবার মনে করছেন নামাজ পড়া লাগবে না?
অনেক মানুষ আছে তারা বলে যে আমরা দিলের নামাজ পড়ি, জিকিরের নামাজ পড়ি, 24 ঘন্টা নামাজ পড়ি। জোরে বলেন আছে না কিছু লোক? আপনারা উচ্চ কণ্ঠে বলুন তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ তিনি আদায় করছিলেন কিনা মসজিদে? করছিলেন। তাহলে আল্লাহ রাসূল যদি আদায় করতে পারে, তার চাইতে বড় আল্লাহওয়ালা, তার চাইতে বড় আশিক রাসূল তো আর নাই। জোরে বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ রাসূল যেহেতু আদায় করেছিলেন, তার উম্মত আমরা, আমাদেরকেও মসজিদে এসে নামাজ আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আজ আমরা মসজিদের সাথে সম্পর্ক নাই, মুসলমানের সন্তান মসজিদে আসে না, মসজিদের ইমামের বেতন নাই। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহু আকবার। আপনারা খেয়াল রাখবেন, আমি যে কথাটা বলতেছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র দেখে, তার আদর্শ দেখে মানুষের ইসলাম কবুল করেছেন। জোরে বলেন ঠিক কিনা? ইসলাম কি তলোয়ারের বদৌলতে এসেছে নাকি সুন্দর ব্যবহারের কারণে আসছে? যাই হোক আমার ভাইরা, এজন্য আমি বলতেছিলাম, ও পর্দার অন্তরালের মা, এ নওজোয়ান যুবকের দল, আজ বিভিন্ন জায়গায় শোনা যায় যুবকের লাশের খবর পাওয়া যায়। হুন্ডার তলে যুবকের লাশ, গাড়ির তলে যুবকের লাশ, স্ট্রোক করা ঘুমের ঘরে যুবকের লাশ। ও যুবক ভাইরা, ইসলামের দিকে ফিরে আসো, আল্লাহর কোরআনের দিকে ফিরে আসো। কিছুদিন আগে আশুলিয়া গার্মেন্টসের মধ্যে, পত্রিকার মধ্যে খবর আসছে, আশুলিয়ার গার্মেন্টসে যখন আগুন ধরে গেল, ভাইরা আমার, বন্ধুরা আমার, আশুলিয়ার গার্মেন্টসে আগুন ধরার পর এক সন্তান মোবাইলে ডাক দিয়ে বলে, রে মা, ও মা, তুমি আমাকে মাফ করে দিও মা, তোমার সাথে আমার আর দেখা হবে না। মা ডাক দিয়ে বলে মোবাইলের মধ্যে, রে সন্তান, তুমি আমার একমাত্র সন্তান, কেন দেখা হবে না? কি সমস্যা, কি বিপদ তোমার বলো? সন্তান মোবাইলে ডাক দিয়ে বলে, রে মা, গার্মেন্টসের 3 তলা পর্যন্ত আগুন ধরে গেছে রে মা, নিচে আসার কোনো ব্যবস্থা নাই। সন্তানকে লক্ষ্য করে মা বলতেছে, রে সন্তান, টিউবওয়েলের তুমি এরকম বাথরুমের মধ্যে গিয়া শরীরটা তুমি পানি দিয়ে ভিজায় দাও, পানি দিয়ে যদি শরীরটা তুমি ভিজায়া দাও, আগুন তোমাকে স্পর্শ করবে না। সন্তান মোবাইলে ডাক দিয়ে বলে, রে মা, বাথরুমের মধ্যেও আগুন। মা ডাক দিয়ে বলে, বাবা, সিঁড়ির থেকে তুমি নিচের দিকে নামিয়ে আসো। সন্তান মোবাইলে ডাক দিয়ে বলে, রে মা, সিঁড়ির ভিতরে আগুন, বের হওয়ার কোনো ব্যবস্থা নাই। সন্তানেরা জানলা খুলে ফায়ার সার্ভিসের ভাইদেরকে ডাকতেছিল আর বলতেছিল, আমাদেরকে বাঁচাও, আমাদেরকে বাঁচাও। কেউ তাদেরকে বাঁচাতে পারে নাই, পুড়ে শেষ হয়ে গিয়েছে। এ কলিজার টুকরো যুবক ভাইরা, ও পর্দার অন্তরালের মাগো, মরণ কার কখন এসে যায় কিছুই বলা যায় না রে যুবক। এখনই নামাজ পড়ার সময়, এখন ইবাদত করার সময়। কারণ হলো আল্লাহ রাসূল বলেছেন, 7 শ্রেণীর মানুষের আরশের নিচে ছায়া পাবে। জোরে বলেন কয় শ্রেণী? 7 শ্রেণীর লোকের আরশের নিচে ছায়া পাবে। তার মধ্যে 1 শ্রেণী হলো ওই সমস্ত যুবক যারা যৌবন কালে আল্লাহর ইবাদত করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যৌবন কালে যারা আল্লাহর ইবাদত করেছে তারা আরশের নিচে ছায়া পাবে। যৌবন কালে যারা আল্লাহর ইবাদত করে নাই তারা আরশের নিচে ছায়া পাবে না। ভাইরা আমার, এজন্য আমাদেরকে যৌবন কালেই ঠিক হতে হবে। যুবক ভাইরা অনেকে চিন্তা করে, আমার তো শরীর সুন্দর, আমার শরীর স্বাস্থ্য খুব ভালো, খুব শক্তিশালী, মৃত্যু অনেক পরে হবে, সময় এখনো হয় নাই, এমন চিন্তাধারা থাকতে পারে কি পারে না? জোরে বলেন। কিন্তু আপনারা বলুন তো, মৃত্যু হওয়ার, দুনিয়া থেকে যাওয়ার কি কোনো বয়স আছে? দুনিয়াতে এমন ঘটনা বহু দেখা যায়, যেই ঘটনা দাদা তার নাতিকে নিয়ে কবরে যাইতেছে, নাতি তার দাদার লাশ নিয়ে কবরে যায় রে যুবক। এজন্য এখনই তওবা করার সময় রে যুবক। আমরাও কিন্তু মাদ্রাসা মসজিদে লেখাপড়া করেছি, আমিও তোমার মতো একটা যুবক সন্তান, এখনো চাইলে তোমার মতো সুন্দর প্যান্ট শার্ট পরে ঘোরাফেরা করতে পারি। কিন্তু গৌহারডাঙ্গা মাদ্রাসা, গোপালগঞ্জ, টুঙ্গিপাড়াতে আমি লেখাপড়া করেছি, বড় কষ্ট করে লেখাপড়া শিখে আমি কোরআন এবং হাদিস রিসার্চ করে দেখেছি, এই দুনিয়ার জমিনে বেশি দিন থাকা যাবে না। 50-60 বছর হায়াতের একটা সীমা দিয়ে আমার আল্লাহ এই দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। এই দুনিয়ার থেকে একদিন আমাদেরকে চলে যেতে হবে। তবে যে ব্যক্তি আমল সুন্দর করে যাইতে পারবে তার আমল সুন্দর হবে, কবরের জিন্দেগিতে তার আমল সুন্দর হবে, কবরের জিন্দেগিতে সুখ শান্তিতে তারা থাকতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ফাতেমা তুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন,
ফাতেমার লাশ নিয়ে আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার তাকে কবরে রাখার জন্য যখন কবরের মধ্যে গেলেন, কবরের মধ্যে যাওয়ার পরে ডাক দিয়ে বলতেছে, কবরের মাটি রে, তুমি কি জানো তোমার মধ্যে কাকে রাখা হবে? ডাক দিয়ে বলে, কবরের মধ্যে রাখা হবে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর মেয়েকে কবরের মধ্যে রাখা হবে। কবরের মাটি তুমি জেনে রাখো, তোমার মধ্যে হাসান হুসাইনের আম্মাকে রাখা হবে। জান্নাতে দুনিয়ার বুকে যত যুবকেরা জান্নাতে যাবে সমস্ত যুবকদের সরদার হবে হাসান আর হুসাইন। জোরে বলেন ঠিক কি ঠিক না? কবরকে লক্ষ্য করে বলতেছে, রে কবর, হাসান হুসাইনের মাকে তোমার মধ্যে রাখা হবে, সাবধান তুমি তার সাথে বেয়াদবি করিও না। আবার ডাক দিয়ে বলতেছে, কবরের মাটি রে, দুনিয়াতে যত মহিলারা আছে এই মহিলারা জান্নাতে যাবে, এই জান্নাতি মহিলাদের সরদার ইনি হবেন ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ফাতেমার লাশকে তোমার গর্ভে রাখা হবে রে কবর, ফাতেমার সাথে কোনো বেয়াদবি তোমরা করিও না। এভাবে বলা শেষ হওয়ার পরে কবরের জবান খুলে গেছে। কবর ডাক দিয়ে বলে, আমি হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রীকে চিনি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে চিনি না। যার আমল সুন্দর হবে তার সাথে আমার ব্যবহার সুন্দর হবে, আর যার আমল সুন্দর হবে না তার সাথে ব্যবহার আমার সুন্দর হবে না। আমি কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবো, দুই পাজরে হাড্ডি একাকার হয়ে যাবে। আমার পয়গম্বর বলেছেন, এভাবে হাত দিয়ে রাসূল দেখাচ্ছেন, এক পাজরে হাড্ডি আর এক পাজরে হাড্ডির মধ্যে ঢুকে যাবে। ও বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, ও যুবক ভাইরা, কোথায় পালায়ন করবি রে যুবক? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। দুনিয়ার থেকে একদিন দুনিয়ার থেকে মৃত্যুবরণ করা লাগবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? কবি বলতেছেন, মরণ থেকে পালাও তুমি, মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগিয়ে সিঁড়ি। মরণ থেকে পালানোর কোনো ক্ষমতা নাই, আজরাইল ধরে ফেলবেই। তবে ওই ব্যক্তিকে আনি যে ব্যক্তি মৃত্যুর আগে কবরের প্রস্তুতি নেয়, পরকালে প্রস্তুতি নেয়। আমাদেরকে নেওয়ার দরকার আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? ও পর্দার অন্তরালের মা গো, তুমি কেমন মা হইলা রে মা, তুমি কেমন মা হইলা? তুমিও তো মা, ইমাম হাসান হুসাইনের মাও তো একজন মা। ও মা, তুমি একজন মা, বড় পীর আব্দুল কাদের জিলানীর মাও একজন মা। ও মা, তুমি একজন মা, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহের মাও একজন মা। কেমন সন্তানের মা তুমি হইলা রে মা, তোমার সন্তানকে কোরআনের আলেম বানাইতে পারলা না রে মা। ও মা, কেমন মা তুমি হইলা রে মা, 5 ওয়াক্ত নামাজ তুমি আদায় করতে পারলা না, স্বামীর খেদমত তুমি করতে পারলা না। আজ অধিকাংশ বাড়িতে স্টার জলসার জি বাংলা এসে ভরে গেছে। জোরে বলেন ঠিক কি ঠিক না? এবার মনে হয় অনেকে মহিলারা 100 ডিগ্রি রাগ হয়ে গেছে। এত সময় ওয়াজ খুব ভালো লাগছিল, যে এখন দিয়ে স্টার জলসার জি বাংলার কথা, মানে তাদের কলিজায় আঘাত করা হয়ে গেছে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এদিকে মনে হয় স্টার জলসার জি বাংলা নাই। আল্লাহু আকবার। স্টার জলসা জি বাংলা ধ্বংস করলো সোনার বাংলা। জোরে বলেন ঠিক কি ঠিক না? রাত্রের বেলা স্বামী অফিস থেকে ফিরে এসে ডাক দিয়ে বলতেছে, স্ত্রী রিমোটটা আমার হাতে দাও, দেখতে চাই বাংলাদেশে কখন কার ফাঁসি হয়ে যায় কিছুই বলা যায় না। স্ত্রীর কাছে যখন রিমোটটা চাইলো, তাকে ডাক দিয়ে বলে, তোমার কি মাথা খারাপ? এখন শুরু হবে টাপুর টুপুর। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? ভাইরা আমার, বন্ধুরা আমার, এই স্টার জলসার জি বাংলা এই বাংলাদেশের মহিলাদের চরিত্র এত বিনষ্ট করেছে, সারাদিন ওই সিরিয়াল গুলো দেখতে থাকে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আজ স্বামীর খেদমত নাই, তাদের সাথে ভক্তি শ্রদ্ধা নাই, দিনটা ভর ওই চ্যানেল নিয়ে বসে আছে। এজন্য পর্দার অন্তরালের মাদেরকে বলবো, মা, আপনাকে কোনো কথা বেশি কথা রাগ করার জন্য আমি আসিনি, আমি একজন মায়ের সন্তান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4টি গুণ যদি কোনো মহিলার মধ্যে থাকে, তাহলে এই মহিলা, তার জন্য জান্নাতের 8টি দরজা খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কয় ওয়াক্ত? 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। কোন বিবি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে,
আর স্বামীর খেদমত করে, সতীত্বকে বজায় রাখে, আর রমজানুল মুবারকের রোজাগুলো রাখে, আল্লাহ রাসূল বলেন 8টি দরজা তার জন্য খোলা। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমলগুলো করার দরকার আছে না নাই? আমরা যারা পুরুষ আমাদেরকেও 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে, কি বলেন কথা ঠিক কি ঠিক না? মাকুন চুসতি নামাজে পাঞ্জেগানা ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা মুমিনারা। এই নামাজে ইমদাদে দাদ ইস্তাইনু আয়াতে কুরআবাখা আয়াতে কদ আফলাহারা ইয়াদেকুন গৌরকুন্দর মানি আজ দিল সাদিকু। আমাদের পর্দার অন্তরালের মা বোনেরা যারা আছেন তাদেরকেও 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আমাদেরও 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। তবে আমার যুবক ভাইদেরকে, সন্তানদেরকে স্মরণ রাখতে হবে, খেয়াল রাখতে হবে কখনো যেন মাতা পিতার সাথে কোনো রকম বেয়াদবি না হয়। জোরে বলেন ঠিক কি ঠিক না? বর্তমান জামানার যুবক ভাইরা মাতা পিতার সাথে সুন্দর ব্যবহার করতে চায় না, তাদের খেদমত করতে চায় না। এমন সন্তান আছে না নাই? জোরে বলেন। সারাটা দিন বাইরে বন্ধু বান্ধবের সাথে সুন্দরভাবে ঘোরাফেরা করে, কিন্তু মা বাবার সাথে তার ভালো সম্পর্ক নাই। ঢাকার শহরে সন্তান, ঢাকার শহরে থাকে সন্তান, সারাটা বছর মা বাবার খবর নেয় না। ও যুবক ভাইরা, ঈদের সময় সন্তান বাবা মার খবর নেয় না, সন্তান পাখির বাসা বানাইয়া ঢাকার শহরে সুন্দরভাবে বসবাস করে। ও সন্তান, তোমার জন্য তোমার মা, তোমার জন্য তোমার বাবা কত কষ্ট করেছেন, কত কষ্ট তোমার জন্য করেছে তোমার বাবা আর তোমার মা। এখন তুমি কিভাবে ভুলে গেলে? তোমার মা তোমার ছোট্ট কাল থেকে লালন পালন করেছে। আমার পয়গম্বর ডেকে বলে, হে উম্মতের দল, হে আমার উম্মতের দল, তোমরা স্মরণ রাখবে আমি মা, আমি আল্লাহ, আমি পয়গম্বর আরবি আমার পিতাকে পাই নাই, আমি আমার মাকে পাই নাই। অল্প কিছুদিন মায়ের সোহবতে আমি ছিলাম, আমার দুধমা হালিমা দুসাদি আমাকে লালন পালন করেছিল। ভাইরা আমার, পয়গম্বর আমার মায়েরকে বড় ভালোবাসতেন, বাবার কবর জিয়ারত করতেন, তাকে বড় ভালোবাসতেন, বড় মহব্বত করতেন। আল্লাহর পয়গম্বর বলেছেন, কোন সন্তান যদি পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করতে পারে, আর পিতামাতা যদি বলে আমার সন্তানের উপর আমি খুশি, এই সন্তান আল্লাহর তৈরি জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু ঘটনা হলো বর্তমান বাংলার যুবকেরা পিতামাতার সাথে ভালো ব্যবহার রাখতে চায় না। কিছুদিন আগের ঘটনা, ঢাকার শহরে টাচ মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল কিনে দিতে চাইছে। ডাক দিয়ে বলে, বাবা মোবাইল কিনে দিতে হবে। গরিব বাবা মোবাইল কিনে দিতে না পারার কারণে নেশাগ্রস্ত সন্তান পিতার গলা কেটে হত্যা করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, তুমি পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে। আর কোরআন বলতেছে, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ সন্তানের দল, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে, একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। জোরে বলেন কার ইবাদত? আরো আওয়াজ করে বলুন, কার ইবাদত করতে হবে? আল্লাহর ইবাদত করতে হবে। আর আল্লাহর ইবাদত করার পরে তোমরা পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে, পিতামাতার খেদমত করবে। আর পিতামাতার সাথে তুমি কিভাবে কথা বলবে? আল্লাহর কোরআন বলতেছে, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা। পিতামাতার সাথে সম্মানজনক ভাষায় কথা বলতে হবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা ওয়ালা তানহারহুমা। তাদের সাথে ধমক দেওয়া যাবে না। আজ যুবক ছেলেরা ধমক দেয় না, শুধু গালি দেয়। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? ধমক দেয় না, গালি চায়। গালি দেওয়া ছাড়া পিতামাতার সাথে কথা বলতে পারে না। অত্যন্ত খারাপ ব্যবহার তারা করে আমার ভাইরা। এজন্য সন্তান হিসেবে পিতামাতার সাথে সুন্দরভাবে আচরণ করা লাগবে। কি বলেন কথা ঠিক কি ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সন্তান যদি পিতামাতার সাথে বেয়াদবি করে, এই সন্তানের উপর পিতামাতা অসন্তুষ্ট থাকলে সে জাহান্নামে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুগণ আমার, এজন্য আপনারা সকলে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবেন। দেখেন, সন্তান ঢাকার থেকে রওনা হয়েছে সকালবেলা, এই মাওয়ার উপরে আমাদের অঞ্চলের খবর। বন্ধুগণ আমার, সন্তান রওনা হয়ে ডাক দিয়ে বলে, রে মা, এ মা, ঈদের বাজার করবা না গো মা? আমি বাড়িতে ঈদের বাজার করব মা। সন্তান এবং পিতা দুইজন, পিতার মা এবং সন্তানের মা এবং পিতা দুইজন অপেক্ষা করতেছে
সন্তান সিঁদির বাজার করবে। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই যে পদ্মার মধ্যে লাশ ডুবে ইন্তেকাল করলো কত যুবকের লাশ, সন্তানের পিতা সকাল হয়ে যায়, সন্তানের পিতা এভাবে সন্তানের অপেক্ষায় থাকে। পরবর্তীতে খবর শোনা যায় তার সন্তান এভাবে দুনিয়ার থেকে বিদায় হয়ে গিয়েছে। বহুত লাশের খবর পাওয়া যায়, হুন্ডার তলে যুবকের লাশ, মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে যুবকের লাশ, বিভিন্ন জায়গায় যুবকের লাশের খবর পাওয়া যায়। ও যুবক বারা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, কারণ হলো আমার নবী মসজিদে নববীর মধ্যে বসে আছেন। এমন সময় একজন বৃদ্ধা মহিলা আল্লাহ রসুলের দরবারে আসছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের গায়ের চাদর মহিলার জন্য বিছিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মহিলা যখন চাদরের উপরে বসলেন, সাথে সাথে আল্লাহর পয়গম্বর আবার দাঁড়িয়ে গেলেন। এবার রসুলের তার সাথে কথাবার্তা শেষ করার পরে বৃদ্ধা মহিলা যখন আবার উঠে রওনা হবেন, আল্লাহর পয়গম্বর আবার উঠে দাঁড়িয়ে গেলেন তার সম্মানের জন্য। বৃদ্ধা মহিলা যখন মসজিদ নববী থেকে বের হয়ে যায়, আল্লাহর পয়গম্বরের সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝতে পারলাম না রে পয়গম্বর, আপনি হলেন বিশ্ব নবী, আপনাকে দেখে, আপনি একজন বৃদ্ধা মহিলাকে দেখে দাঁড়িয়ে গেলেন, নিজের গায়ের চাদর বিছিয়ে দিলেন, কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর নবী বলেন, আরে সাহাবী, তোমরা চিনতে পারো না এই মহিলাকে? এই মহিলা হলো আমার মা দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। খেদমতে মা দরবে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর দুআলম বখতিয়ার। খেদমতে মা দরবে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর দুআলম নেকো নাম। ও পর্দার অন্তরালের মা গো, ও যুবক ভাইরা, পিতা মাতার সাথে ভালো ব্যবহার করবে, কারণ হলো এই মা এই বাবা তোমার জন্য অনেক কষ্ট দুঃখ করে তোমাকে লালন পালন করেছেন। ওই ইরাকের ঘটনা শোনা যায়, অত্যন্ত আদর করে একজন পিতা তার সন্তানকে লালন পালন করেছে। সন্তান এবার চাকরি করে বড় চাকরি করে। এবার সন্তানের পিতা ডাক দিয়ে বলে, রে সন্তান, অনেক কষ্ট করে তোমাকে লেখাপড়া শিখাইলাম রে সন্তান, তুমি কি আমাকে ভুলে গেলে নাকি রে সন্তান? সন্তান বিদেশে চলে গেছে, ভাইরা আমার কোনো খোঁজ খবর নেয় না। আব্বা আম্মা গরিব, বাংলার জমিনে বসে, ভাইরা আমার, বন্ধুরা আমার, তারা বড় কষ্টের সাথে তারা চলতেছে। এবার সন্তান বিদেশের থেকে আসার পরে সুন্দর করে বাজার করে নিয়ে আসছে, বড় ইলিশ মাছ করাই করেছে। সন্তানের বাবা ডাক দিয়ে বলে, তুমি কি মাছ করাই করেছো? সন্তান বলে, বাবা ইলিশ মাছ। আবার ডাক দিয়ে বলে, রে সন্তান, কি মাছ করাই করেছো? আবার বলে ইলিশ মাছ। বলে, কি মাছ করাই করেছো? করে, বাবা তুমি কি শোনো না? তোমার কানের মধ্যে কি কথা যায় না? সন্তানের বাবা এই কথা শোনার পরে অন্তরে কষ্ট পাইল। রে সন্তান, তিনবার জিজ্ঞাসা করতেই তুমি বিরক্ত হয়ে গেলা। ও সন্তান, তুমি কি জানো না, তোমাকে কোলের উপর চড়াইয়া ওই উঠানের উপরে তোমাকে নিয়ে দাঁড়িয়েছিলাম, আর গাছের উপর একটা পাখি দেখে তুমি বলছিলে, আব্বু ওইটা কি? আমি বলেছিলাম, আব্বু ওইটা পাখি। একবার নয়, দুইবার নয়, 140 বার জিজ্ঞাসা করেছিলি সন্তান। আমি বলেছিলাম ওইটা পাখি, আমি তো কোনো বিরক্ত হই নাই। আর 3 বার জিজ্ঞাসা করার আগে তুমি রেগে গেলে সন্তান। সন্তানকে যখন এই কথা বললো, সন্তান পিতার পায়ে পড়ে ডাক দিয়ে বলে, রে বাবা, আমি বড় অন্যায় করেছি, বাবা তুমি আমাকে ক্ষমা করে দাও। এ পর্দার অন্তরালের মা গো, যুবক ভাইরা, অনেক কষ্ট করে লালন পালন করেছে, আর সুন্দর সুন্দর চাকরি করো, টাকা পয়সার মালিক হয়ে গেছো, পিতা মাতার খবর নাও না। আল্লাহর পয়গম্বর বলে, জান্নাত তোমার জায়গা হবে না। জোরে বলে কথা ঠিক কিনা? বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির জামানার এক ঘটনা, অত্যন্ত কষ্ট করে, পছন্দিদা ওয়াকিয়াত কিতাবের মধ্যে ঘটনা আসছে। অত্যন্ত কষ্ট করে গরিব বাবা সন্তানকে লেখাপড়া শেখানোর পরে বড় করছে, বড় চাকরি করে। ভাইরা আমার, অফিসের কাজে বাইরে যাওয়ার পরে এবার সুন্দরী বিবি বিবাহ করেছে। গভীর রজনীতে বাড়িতে এসে আগে যাবে মায়ের ঘরে। জোরে বলেন কথা ঠিক কিনা? নিয়ম এটা না? আগে যাবে মায়ের ঘরে। মায়ের ঘরে না গিয়ে আগে গেছে বিবির ঘরে। স্ত্রীর ঘরে
যাওয়ার পরে বলতেছে তুমি দরজাটা খোলো, আমাকে ঢুকতে দাও। স্ত্রী ডাক দিয়ে বলে আগে তোমার মায়ের বিচার করো, তোমার মা আমার সাথে দুরাচার করেছে, দুর্ব্যবহার করেছে। স্বামী ডাক দিয়ে বলছে এত রাত্রে আসলাম, আমাকে ভিতরে ঢুকতে দাও, পরবর্তীতে আমি আমার মায়ের বিচার করব। বলে না, আগে তোমার মায়ের বিচার করো, না হলে এখনই আমার বাপের বাড়িতে দিয়ে আসো। এমন দাজ্জাল মার্কা মহিলা আছে না নাই জোরে বলেন? উচিত কথা হলো, সত্য কথা হলো, আগে তাকে ঘরের মধ্যে ঢুকানোর পরে সুন্দরভাবে পরিপেটি হয়ে খাওয়া দাওয়ার পরে আস্তে আস্তে করে বলবে শোন, কি বলেন কথা ঠিক কি ঠিক না? কিন্তু এখন বলার পরে সে অত্যন্ত ক্লান্ত অবস্থায় রাগান্বিত হয়ে গেছেন। এবার বারবার বলতেছে তুমি দরজা খুলে আমাকে ঢুকতে দাও। ঢুকতে যখন দিল না, দরজা দেয় একটা কাঠ দিয়া, গ্রাম দেশে বলে ডাসা আছে না, একটা কাঠ দিয়ে দরজা দেয়, আগের জামানায় ছিল। এই কাঠটা নিয়ে সন্তান মায়ের ঘরের দিকে রওনা করেছে। কিতাবের মধ্যে লেখেন মার ঘরের কাছে যখন সন্তান যায়, সন্তান কানে শুনতে পায় মা ডাক দিয়ে বলে রে সন্তান, আজ কতদিন তুমি বাড়িতে নাই রে সন্তান। আল্লাহ, আমি মা দোয়া করেছি গো আল্লাহ, তুমি আমার সন্তানকে সুস্থ শরীরে বাড়িতে ফিরাইয়া দাও। চোখের পানি ছেড়ে কান্না করতেছে সন্তানের জন্য। সন্তানের কথা শোনার পরে অন্তরে একটু মায়া আসলো না, দরজা ধাক্কা দিয়া কাঠটা দিয়ে বাড়িতে সন্তানকে মাকে দুনিয়ার থেকে বিদায় করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই মা পিছনের দিকে ঘুরে তাকায়া দেখে সন্তান তার মাথায় বাড়ি লাগাইয়া দিছে। মা ডাক দিয়ে বলে সন্তান, লাঠি দিয়া মাথায় আঘাত করিয়া মাথা ফাটাইয়া দিছো, রক্তাক্ত হয়ে গিয়েছি, কোনো দুঃখ নাই, তবে তুমি যে সুস্থ শরীরে বাড়িতে ফিরে আসছো, এটাই আমি মায়ের জন্য বড় শান্তি। জোরে বলেন সুবহানাল্লাহ। একেই বলে মা। জোরে বলেন কথা ঠিক কিনা? সন্তানের জন্য সবচেয়ে বড় আপন হলো পিতা মাতা, অত্যন্ত আদর করে তাদেরকে বড় করে। এবার ওই সন্তান ডাক দিয়ে বলে রে মা, আমি বড় অন্যায় করেছি মা, তুমি আমাকে মাফ করে দাও। তার চোখের সামনে তার আম্মা ইন্তেকাল করলেন। সকালবেলা ভাইরা আমার, বন্ধুরা আমার, ও নবীজির উম্মতের দল, ও পয়গম্বরের উম্মতের দল, ভালো করে শুনে রাখেন। ওই সন্তান সকালবেলা স্ত্রীকে তালাক দিয়া মায়ের লাশটা কবরের মধ্যে ঢুকাইয়া জমি জমা সব বিক্রি করে বাইতুল্লাহ শরীফে হজ করার জন্য চলে গেছেন। দীর্ঘ হজ করতেছেন, কোনো অন্তরে শান্তি আসে না। নিজের পাথরের উপর পাটা রেখে আর এক পাথর দিয়ে পা ধ্বংস করে দিয়েছেন, অন্তরে শান্তি আসে না। আবার আর এক পাথরের উপরে পাটা রেখে আর এক পাথর দিয়ে আঘাত করে পা শেষ করে দিছে, অন্তরে কোনো শান্তি আসে না। আবার আর এক হাত শেষ করে দিছে, এভাবে চারটি হাত পাও শেষ করে দিছে, অন্তরে শান্তি আসে না। অবশেষে খবর পাই বড় বীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আসছেন। তার দরবারে যাওয়ার জন্য ফুটবলের মতো গৌড়াইতে গৌড়াইতে যখন তার কাছে গেল, ডাক দিয়ে বলে আসসালামু আলাইকুম, হে আল্লাহর ওলি, আল্লাহর আমি আপনাকে সালাম প্রদান করলাম। আল্লাহর পয়গম্বর আল্লাহ পাকের ওলি বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হে ভাই, তোমার এই অবস্থা কেন? সমস্ত ঘটনার বর্ণনা দেওয়ার পরে ওই ব্যক্তি বলতেছে, ও আল্লাহর ওলি, আমি আপনার কাছে জানতে চাই আমার আল্লাহ আমাকে মাফ করবেন কিনা, আল্লাহ আমার হজ কবুল করবেন কিনা। বড় বীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মুবারক ভিজে গেছে। আর ডাক দিয়ে বলে, রে সন্তান, 40 বছর কেন, কিয়ামত পর্যন্ত যদি হায়াত দেওয়া হয় আর বাইতুল্লাহ চারবার দিয়ে তুমি তওয়াফ করতে থাকো, হজ করতে থাকো, তোমার হজ কবুল হবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? কারণ হলো রাসূল বলেছেন, কোন সন্তান যদি মহব্বতের নজরে বাবার দিকে মায়ের দিকে তাকায়, একবার তাকাইলে একটা কবুল হজের সব হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামেরা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, কোন সন্তান যদি মায়ের দিকে 100 বার তাকায় তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন 100টি কবুল হজের সওয়াব হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। পিতামাতার মর্যাদা যত কঠিন, কিন্তু সন্তানেরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমাদের সকলকে পিতামাতার সাথে সৎ ব্যবহার, ভালো ব্যবহার করার দরকার। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? কিন্তু আজ পিতামাতার খেদমত তো নাই। আর এর একটা মূল কারণ হচ্ছে
পিতা মাতাও সন্তানের হক আদায় করে না। সন্তান যখন দুনিয়াতে আসবে, পিতা হিসেবে মা হিসেবে তার কিছু হক আছে। এক নম্বর হলো তার সুন্দর একটা নাম রাখবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? সুন্দর নাম, ইসলামিক মাইন্ডে সুন্দর একটা নাম রাখবে। আর সন্তানের নাম বিরাস, মুসলমানের সন্তানের নাম বল্টু, জল্টু। জোরে বলেন ঠিক কি ঠিক না? আর আগের জামানায় আমরা মুরব্বীদেরকে দেখতাম আব্দুর রহমান, আব্দুল গফফার, আব্দুল সত্তার, সুন্দর সুন্দর নাম রাখতেন। কি মুরব্বী কথা বলেন ঠিক কি ঠিক না? কিন্তু এখন সবগুলোর নাম হচ্ছে ডিজিটাল নাম। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? মুসলমানের সন্তান না ইহুদি নাসারা খ্রিস্টানের সন্তান, কোনো পার্থক্য করা যায় না। এজন্য সন্তান হিসেবে, পিতামাতা হিসেবে সন্তানের কিছু হক আমাদেরকে আদায় করতে হবে। তাদেরকে দিন শিখাতে হবে, ইসলাম শিখাতে হবে, তাহলেই না তারা আপনার খেদমত করবে। এজন্য আমাদের পিতামাতাদেরকে সতর্ক হতে হবে। অবশেষে সর্বশেষে আমি যে কথাটা আপনাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল আলামিনের ঘর মসজিদ। এটা জোরে বলেন ঠিক কিনা? এটা কার ঘর? জোরে বলেন আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, মসজিদের সাথে যার সম্পর্ক থাকবে, আল্লাহর এই ঘরের সাথে যার সম্পর্ক থাকবে, যার টাকার 1 টাকা, যার 10 টাকার একটা ইট মসজিদের ওয়ালে, মসজিদের গেটে লেগে যাবে, যার টাকা মসজিদের গেটে লেগে যাবে সদকা জারিয়ার সব হয়ে, এই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজ আমরা দেখতে পাচ্ছি, আর শুধু এই এলাকায় নয়, বিভিন্ন এলাকায় মানুষেরা মসজিদের সাথে সম্পর্ক নাই, মানুষেরা মসজিদের সাথে সম্পর্ক রাখতে চায় না। আপনারা বলুন, আওয়াজ করে বলুন, মসজিদ কার ঘর? আরো আওয়াজ করে বলেন কার ঘর? আর আওয়াজ নাই? জোরে বলেন মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছে, যারা মসজিদের সাথে সম্পর্ক রাখবে, মসজিদের প্রয়োজন মিটায় দিবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এরা আমার পরিবারের লোক, আমি এদেরকে আমার মসজিদের নামক গাড়ির মধ্যে, বাহন নামক মসজিদ নামক বাহনের উপর উঠাইয়া আমি এদেরকে জান্নাতবাসী করব। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইরা, মসজিদের প্রয়োজনের দিকে আপনারা খেয়াল রাখবেন। কখন কি প্রয়োজন, ইমাম সাহেবের বেতনের দিকে 10 টাকা, 20 টাকা, 50 টাকা করে বেতন, দেখা যায় 5 মাস 7 মাস বাকি। জোরে বলেন ঠিক কিনা? আপনি বলবেন, হুজুর এই খবর আপনি জানেন কিভাবে? আমার মসজিদের একই অবস্থা। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? এভাবে মসজিদের ইমামের বেতন বাকি থাকে, খাওয়া দাওয়ার সুন্দর ব্যবস্থা হয় না। মসজিদের মহল্লার মধ্যে একটা মসজিদ বিল্ডিং করতে পারেন আপনারা, আর মাহফিলটা সামনের বছর আরো বড় করে এখানে একটা স্টেজের ব্যবস্থা আপনারা করবেন। কি বলেন, রাজি আছেন না সবাই ইনশাআল্লাহ? আপনারা বলুন তো, এই মসজিদ এখন যে আপনারা আলোচনা করতেছি, এটা হাদিস কোরআনের ইসলামিক মাইন্ডের সুন্দর আলোচনা কিনা? জোরে বলেন। এখানে কি কোনো গান বাজনার আওয়াজ আছে? কি বলেন, কোন গাওয়াজ মানে আওয়াজ আছে? আল্লাহ রাসূল বলেছেন, যেখানে হাদিস কোরআনে আলোচনা হয়, এর চতুর্পাশ দিয়ে রহমতের ফেরেশতারা বেষ্টন করে। জোরে বলেন সুবহানাল্লাহ। একজনের কাঁধের উপর আর একজন বসে বসে আল্লাহর আরশ পর্যন্ত চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ফেরেশতারা তোমরা কোথায় গিয়েছিলে? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আমরা অমুক স্থানে এরকম ভাবে তোমার কিছু বান্দারা কোরআন ও হাদিসের কথা আলোচনা করতেছে, সেখানে গিয়েছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা তারা কি আমি আল্লাহকে দেখেছে? ফেরেশতারা বলে, না মাবুদ তোমাকে দেখে নাই। বলে, আমাকে দেখে না, তারা কি চায়? ফেরেশতারা বলে, আল্লাহ তারা জান্নাত চায়, জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা আমি আল্লাহ পাকের জান্নাত দেখছে নাকি জাহান্নাম দেখছে নাকি? ফেরেশতারা ডাক দিয়ে বলে, না মাবুদ তোমার জান্নাত দেখে নাই, তোমার জাহান্নাম তারা দেখে নাই রে আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমি আল্লাহর না দেখিয়া, যারা জান্নাত ও জাহান্নাম না দেখিয়া, কোরআনের মহব্বতে পড়িয়া, উলামায়ে কেরামের ভালোবাসায় পড়িয়া, যারা আজ এই সমস্ত বান্দা বান্দীগণ দিনের মাহফিলে বসলো, সুসংবাদ শোনায় দেয়, আমি আল্লাহ তাদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু আমাদেরকে গুনাহ মাফ করেছেন, সগীরা গুনাহ। জোরে বলেন কি গুনাহ? সগীরা গুনাহ। কবিরা গুনাহ তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ কি ভাইরা আমার? আল্লামা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, মানুষের সাথে ওয়াদা খিলাফ করা কবিরা গুনাহ। এভাবে বিভিন্ন রকম কবিরা গুনাহর কথা বলছেন আল্লাহর হাবিব। কবিরা গুনাহর জন্য তওবা শর্ত। তবে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও আল্লাহর গোলামের দল, যদি তোমরা যে মাহফিলের শেষ পর্যন্ত
থেকে ওয়াজ শুনে, মাহফিল শুনে যদি কালিমা পড়ে, তওবা পড়ে, ইস্তেগফার পড়ে যদি চোখের দুপোটা পানি ছেড়ে যদি আল্লাহর দরবারে কান্না করো, আল্লাহ রাব্বুল আলামিন কবিরা গুনাহগুলো মাফ করে নিষ্পাপ মাসুম বানায়া দুনিয়া মাহফিল থেকে বিদায় করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহফিলে এসে আমাদের লাভ হলো না লস হলো? কি বলেন, লাভ হইলো না লস হইলো? আমি কি কবরস্থানে বাস করতেছি নাকি? আপনারা কথা বলেন, লাভ হলো না লস হইলো? ভাইরা আমার, বন্ধুরা আমার, এজন্য দ্বীনের মাহফিলগুলোতে আপনারা আসবেন, এভাবে কোরআনের মেলা আপনারা মিলাবেন। আপনার 10টা টাকা দিয়া, 50টা টাকা দিয়া, সুন্দরভাবে একটা পরামর্শ দিয়া এভাবে দ্বীনের মাহফিল আপনারা তৈরি করবেন। এত সুন্দর একটা মুবারকপূর্ণ মাহফিল, খুব ভালো লাগলো আপনারা জমে জমে বসছেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া রাখবেন যে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আল্লাহর এই ঘরের সাথে সম্পর্ক রাখবো, আল্লাহর ঘরে প্রয়োজনকে আমরা মিটাবো, যথা সম্ভব যা যতটুকু সাধ্য আছে আল্লাহর ঘরে আপনারা দিবেন। কারণ আল্লাহ রাসূল বলেছেন, ইজা মাতাল ইনসান, মানুষ যখন মৃত্যুবরণ করে, ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, শুধুমাত্র 3টি দরজা বন্ধ থাকে। 1 নম্বর হলো সদকাতু জারিয়া, সদকায়ে জারিয়ার আমল। জোরে বলেন কথা ঠিক কিনা? সদকায়ে জারিয়া, আপনি যদি একটা কালভার্ট তৈরি করেন, একটা ব্রিজ তৈরি করেন, আপনি যদি একটা মসজিদ তৈরি করেন, মসজিদে আপনার টাকার ইট বালু সিমেন্ট যদি লাগে, আপনি সদকায়ে জারিয়ার কাজ যদি করেন, আপনি ইন্তেকাল করবেন কিন্তু আপনার আমলনামায় সওয়াব যাইতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এরকমের কাজ আমাদের দরকার আছে না নাই? আর একটা হচ্ছে আওয়ালাদুন সালিহি ইয়াদউলা, নেককার সন্তান দুনিয়াতে রেখে যেতে হবে। যে সন্তান আমি চলে গেলে দোয়ার আয়োজন করবে, আমি চলে গেলে আমার নামে কোরআন তেলাওয়াত করবে, আমি চলে গেলে আমার কবরের পাশে কোরআন পড়বে, এমন সন্তান তৈরি করে যাওয়া দরকার। কি বলেন কথা ঠিক কি ঠিক না? আজ তো সন্তানদেরকে কোরআন শেখানোর চিন্তা ভাবনাই করা হয় না। সকালবেলা মক্তবে পাঠাবেন, কিন্ডারগার্টেন খুলে দিছে, কোনো সুযোগ নাই। আল্লাহু আকবার আমার ভাইরা। কিন্তু পিতামাতার জন্য দায়িত্ব এটা যে সন্তানকে দ্বীনের জ্ঞান দিতে হবে। কারণ কিয়ামতের ময়দানে সন্তানকে যখন বলা হবে তুমি জাহান্নামে যাও, সন্তান ডাক দিয়ে বলবেন, আল্লাহ আমি জাহান্নামে যাব, কোনো দুঃখ নাই, তবে আমার পিতামাতাকে আমার সামনে এনে দাও, তাদের বুকের উপর পা রেখে আমি জাহান্নামে চলে যাব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলতেছেন, এই সন্তান তার পিতামাতার বুকের উপর পা রেখে আল্লাহ তৈরি জাহান্নামে চলে যাবে। কারণ হলো সন্তান বলবে, আল্লাহ আমরা তো নামাজ পড়তে চেয়েছিলাম, আমাদের বাবা মা আমাদেরকে নামাজের জন্য বলে নাই, আমি যদি একদিন প্রাইভেট কামাই দিতাম, টিউশনি কামাই দিতাম, আমার খানা বন্ধ করে দিত, আমার টাকা বন্ধ করে দিত, কিন্তু আমি যে নামাজ পড়ি না, আমার পিতা কোনোদিন আমাকে বলে নাই তুমি নামাজ কেন পড়ো না, আমার পিতা আমাকে বলে নাই তুমি কেন অবৈধ কাজ করো, তুমি বেপরদা চলো, তুমি কেন মুখে দাঁড়িয়ে রাখো না, তুমি কেন আল্লাহ রাসূলের আদর্শ মানো না, আমার পিতা আমাকে কোনোদিন এর জন্য কোনো বাধ্যবাধকতা করে নাই। ও পর্দার অন্তরালের মাগো, ও বৃদ্ধ বাবাজিরা, ও নওজোয়ান যুবকের দল, এই দুনিয়ার থেকে আল্লাহ পাকের হুকুম মানতে হবে, পয়গম্বরের আদর্শে আদর্শবান হতে হবে। কারণ হলো মানুষ দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে আর আল্লাহর ইবাদত করা যাবে না রে যুবক, আর আল্লাহর দেওয়া ইবাদত করা যাবে না, আল্লাহ পাকের হুকুম আর পালন করা যাবে না। আমাদেরকে দুনিয়ার থেকেই আল্লাহর হুকুম পালন করে যেতে হবে, পয়গম্বরের আদর্শ মেনে যেতে হবে। আল্লাহর পয়গম্বর আদর্শ মেনে ছিল হযরত বিলাল, আল্লাহর পয়গম্বর আদর্শ মেনে ছিল হযরত উসমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শিক্ষা দিয়েছিলেন, সাহাবায়ে কেরামদেরকে কোরআন শিক্ষা দিয়ে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শিক্ষা দিয়েছিলেন। আর এই কালিমার দাওয়াত আল্লাহ রাসূল দেওয়ার কারণে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত কষ্ট স্বীকার করেছেন। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে রক্ত ঝরিয়েছেন, তায়েফের ময়দানে আল্লাহ রাসূল নিজের রক্ত দিয়েছেন, তায়েফের মানুষেরা আল্লাহ রাসূলকে রক্তাক্ত করেছিল, ইতিহাস আপনারা জানেন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম হাজারো কষ্ট করে ইসলাম আমাদের কাছে পৌঁছে গিয়েছেন। এই ইসলাম আমাদের মানার দরকার আছে না নাই? জোরে বলেন। এই ইসলাম আমাদেরকে মানতে হবে, আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান হতে হবে, পয়গম্বরের আদর্শবান হতে হবে। আপনার সন্তানকে কোরআন শিখান, আপনার সন্তানকে নামাজ শিখান, আপনার সন্তানকে রসুলের সুন্নাতের ট্রেনিং দেন। আপনি নিজে নামাজ পড়ুন, ফ্যামিলির মধ্যে নামাজের হুকুমাত জারি করে দিন। মানুষের মধ্যে, ফ্যামিলির মধ্যে দিন চলে আসলে, আল্লাহ রসুলের আদর্শ চলে আসলে মানুষের এমনিতেই ভালো হয়ে যাবে। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? ভাইরা আমার, অবশেষে বলবো, আমাদের প্রত্যেককেই আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আদর্শবান হওয়া উচিত। কারণ হলো রসুল আমাদের জন্য মডেল। জোরে বলেন কথা ঠিক কি ঠিক না? রসুল আমাদের জন্য মডেল। আল্লাহ পাকের হুকুম আমরা পালন করব রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায়। আর যে কথাটি বিশেষ গুরুত্ব দিয়ে বলবো সেটা হলো, আপনারা সকলেই এই মসজিদের দিকে খেয়াল রাখবেন। আজকের এই মহল্লাবাসীর জন্য আজকের এই মসজিদ তাদের কাছে আমানত। জোরে বলেন ঠিক কি না? এই মসজিদের হেফাজত করতে হবে। আমি বিক্ষিপ্ত ভাবে যে কথাগুলো আপনাদের সামনে বললাম, আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, মেহেরবানি করে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখানে আমার অসমাপ্ত আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।